শহীদ বসন্তী বিশ্বাস, যিনি 1912 সালে 23শে ডিসেম্বর রাসবিহারী বসুর নেতৃত্বে বড়লাটকে বোমা মেরেছিলেন, তিনি ছিলেন আমার ঠাকুমা ভাই, মানে ডক্টর ললিতমোহন বিশ্বাসের শালক। এবং তার আরেক ভাই এখানে আসছেন, তিনি অনেকদিন বেঁচে ছিলেন, মনমথ বিশ্বাস। এই বাড়িতে তিনি একাধিকবার এসছেন। আর এমনি বলতে গেলে অনেক বিপ্লবী স্বাধীনতার এ বাড়িতে আনাগোনা ছিল। কারণ আমাদের বাড়ির শুধু দাদুরা নয়, দাদুর বাবাও ছিলেন স্বাধীনতা সংগ্রামী। উনি শোনা যায় উনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে দিয়ে উনি 1905 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি স্বদেশী আন্দোলনে যোগদান করেন এবং যাত্রামোহন সেনগুপ্ত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অম্বিকা মজুমদার, আমাদের ভূপেন বোস, এদের সহকর্মী হিসাবে উনি আমাদের স্বদেশী আন্দোলনে যুক্ত ছিলেন এবং মানে 30 বছর উনি জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন। তা সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের পরিবারে বহু মানুষ স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। আর আমার ঠাকুমার দাদু এবং বসন্তী বিশ্বাসেরও দাদু হচ্ছেন, তিনি ছিলেন নদিয়ার নীলবিদ্রোহের যে নায়ক ছিল দিগম্বর বিশ্বাস। দিগম্বর বিশ্বাস ছিলেন আমার ঠাকুমা এবং বসন্তী বিশ্বাসের দাদু। তা যাই হোক, এইসব গর্বে মানে এইসব মানে যেসব ইতিহাস আমরা জানি, এর জন্য আমরা সত্যি গর্বিত। আমরা চেষ্টা করি এইসব স্মৃতিগুলোকে যতটা সম্ভব আমরা এগুলোকে রক্ষা করার চেষ্টা করছি। এবং আমি নিজে বসন্তী বিশ্বাস, যেহেতু তার ফাঁসি হয়েছিল, তাকে নিয়ে আমি একটা সমিতি করেছি, বসন্তী বিশ্বাস স্মারক সমিতি, এবং সেটা এই বাড়িতেই করেছি। আমি তার এখন বর্তমান সেক্রেটারি। আপনারা শুনতে পারলেন, আপনারা জানতে পারলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়িতে প্রায়ই আসতেন স্বাধীনতার আগে। এরকম অনেক না জানা কথা আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমরা বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।